কোমরে মনে খ্যাঁচ ধরে যাবে মনে হচ্ছে এবার। আচ্ছা, ঠাকুরদার মাছ দেখছেন, কতটা হবে ঠাকুরদা? 50 কেজির কাছাকাছি হবে। কিছু মাছ কিন্তু পরে ঝুলছে, ঠিক আছে, এই কিছু মাছ কিন্তু পরে ঝুলছে, ওগুলোই বড় মাছ দেখতে পাচ্ছেন। ঠাকুরদার আজকে জালও পাল্টেছে, মাছ ধরার টেকনিকও পাল্টেছে, তাই মাছ কিন্তু অনেক বেশি হচ্ছে। এই দেখো তো শিকারি দেখতে পাচ্ছেন, এই যে আজকে কিন্তু বেশ অনেকটাই মাছ হয়েছে। আমাদের একটা মাছ দেখছেন কালো কাতলা, এটা মোটামুটি কি সাইজ হবে এটা? নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেল আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি নালিকুল 14 নম্বর রেলগেটের কাছে যে চৌকো পুকুর, সেই চৌকো পুকুরে চলে এসেছি। আজকে এই পুকুরে দ্বিতীয় দিন। আমি কিন্তু বেশ দেরি করে এসেছি, এখন বাজে অলমোস্ট 5:30-এর কাছাকাছি। জানি না কতজন বসে আছেন, তবে যে কটা শিকারি বসে আছেন তাদের কাছে যাব, তাদের পাওয়া মাছগুলো দেখাবো। আর অবশ্যই এই পুকুরে পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দিয়ে দেবো। তো আসুন দেখে নেওয়া যাক কে কীরকম মাছ পেয়েছে। আর অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকে কিন্তু এই পুকুরে দ্বিতীয় দিন, নালিকুল 14 নম্বর রেলগেট চৌকো পুকুর। এই পুকুরে কিন্তু আজকে দ্বিতীয় দিনে মোটামুটি 17টা মতো সিট হয়েছিল সকালবেলা। সকালের দিকে মাছটা খাইনি, যার জন্য তিনটে সিট কিন্তু উঠে গেছে। তারপরে 14টা মতো সিট এই পুকুরে ছিল। আর বেলা 10টার পরে কিন্তু মাছটা টুকটাক খেয়েছে, তারই কিন্তু রেজাল্ট আজকে দেখতে পাচ্ছেন। আমি অবশ্যই এই পুকুরে প্রায় 5:30টার সময় এসে উপস্থিত হয়েছি। আর বেশ কিছু শিকারি মনে চলেও গেছে, যারা ছিলেন তাদের কিন্তু আমি ভিডিও করেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন তারা কিন্তু তাদের নাম্বার কিন্তু এই ফোন ভিডিওতে থাকবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখার পরে ভালো করে খোঁজ খবর নেই, তবে কিন্তু আপনারা মাছ ধরতে আসবেন। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নালিকুল 14 নম্বর রেলগেটের উপরে যে ব্রিজটা, সেই ব্রিজের একদম পাশেই হচ্ছে এই নালিকুল রেলগেটের পাশে চৌকো পুকুর দেখতে পাচ্ছেন। গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো, আপনারা কিন্তু ম্যাপ ধরে আসতে পারবেন। আর গাড়ি কিন্তু ওপাশে রেখে আসতে হবে, একটু মাঠ ধরে আপনাদের হেঁটে আসতে হবে আর কি। ধরো আমরা কিন্তু চলে এসেছি নালিকুল 14 নম্বর রেলগেটের চৌকো পুকুরে। আর এই চৌকো পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন সবাইকে দেখতে পাচ্ছেন একসাথে একই ফ্রেমে। আচ্ছা, এই পুকুরটা কি আগামীকালে চলবে? হ্যাঁ, আগামীকাল আমরা চালাচ্ছি আবার 5টা। আচ্ছা, আজকে যে রেজাল্টটা হয়েছে খুব সুন্দর রেজাল্ট হয়েছে। আচ্ছা, আমরা তার জন্য আবার কালকে আবার ওপেন করেছি। কালকে আপনারা সিট বুক করতে পারেন। এখন এই সোমবার মঙ্গলবার আমাদের পাস চলছে। আচ্ছা, পাসের মূল্য কত থাকছে এই মুহূর্তে? 4000 করে থাকছে, মানে 5 থেকে 4 হয়েছে। 5 থেকে 4 করেছি আমরা। আচ্ছা, মোট এনজয় করুন। মোট সিট সংখ্যা কতগুলো আছে পুকুরে? সিট সংখ্যা আছে 42টা। 42টা। হ্যাঁ। আচ্ছা, যেহেতু প্রথম থেকে ভিডিওটা আমরা সেভাবে করিনি, তো একটু জেনে নিই টোপ কি থাকছে এখানে, কি টোপ দিয়ে মাছ ছাতু ধরতে হবে? ছাড়া আপনারা যা ইচ্ছা টোপ অ্যালাউ করতে পারেন। মানে সুজি এবং খোল দুটোই? হ্যাঁ, apply করতে আচ্ছা, ক গাছা করে ছিপ থাকছে? পারেন। 3 গাছা। 3 গাছা করে ছিপ। আচ্ছা, এমনি 4 মশলা কি ফেলতে পারবে? হ্যাঁ, 4 মশলা ফেলতে পারবেন। 4 মশলা ফেলতে পারবে। তবে আপনারা এসেই হট করে ফেলে দেবেন না। আচ্ছা। আপনারা 5টার সময় 4 করুন, তারপরে সিট করুন। আচ্ছা, অগ্রিম কত টাকা দিয়ে সিট বুকিং করতে হবে? অগ্রিম 2000 টাকা দিয়ে সিট। 2000 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে। আচ্ছা, সিট কি বুকিং এর মাধ্যমে হবে? লটারি ফটারির কোনো সিস্টেম? না, লটারি না, বুকিং এর মাধ্যমে হচ্ছে। আচ্ছা, মাছ ধরার সময়টা কখন? মাছ ধরা 6টা থেকে 6টা। 6টা থেকে 6টা। তো বন্ধুরা, মোটামুটি কিন্তু মোটামুটি শুনে নিলেন এই পুকুর সম্পর্কে। বাকি যারা পরিচালনার দায়িত্বে আছেন সঙ্গে দেখছেন, ঠাকুরদাকেও দেখছেন, ঠাকুরদা যে ভালো মাছ ধরেছে আর কি। এই বক্তব্যটা অবশ্যই পুরোটা শুনবেন। ঠাকুরদা, আজকে মাছ ধরে কেমন লাগলো একটু সেটা শুনে নেবো। খুব ভালো লাগলো। আচ্ছা, কিরকম মাছ হয়েছে? মাছের সাইজ ভালো। আচ্ছা, মাছ অন্তত কিলো 50 মাছ হবে। আচ্ছা, মাছের সাইজ খুবই ভালো, স্ট্যান্ডার্ড সাইজ আছে। আজকে প্রথম দিন বসছো? আজকে আমি প্রথম দিন বললাম, তুলনামূলকভাবে যে মাছটা আজকে খেয়েছে এটা পুকুর চলার উপযুক্ত পুকুর। আচ্ছা, আর রেটও। তো এই হচ্ছে আজকের মোটামুটি রেজাল্ট। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর এই পুকুর সম্পর্কে মোটামুটি একটা তথ্য আপনাদের দিয়ে দিয়েছি। তাছাড়া পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। বন্ধুরা, অবশ্যই পুরোটা দেখুন। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। চলে এসেছি 1 নম্বর সিট, দেখতে পাচ্ছেন শিকারীদেরকে। কোথায় মাছ, কোথায় মাছ কিছু হয়েছে? দাদা গামছা পরে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, মাছ ওনাদের মোটামুটি কিছুটা হয়েছে, সাইজগুলো খারাপ না মাছের। 1 নম্বর সিট শিকারীদের দেখালাম, মাছও দেখালাম। এখন বাজে 5টা 5 না 5টা 35। এই সিটের মালিককে আগেই দেখিয়েছি, তারপর দেখালাম। আচ্ছা, এবার চলে আসছি 2 নম্বর সিট। 2 নম্বর সিটে মোটামুটি গোছগাছ কমপ্লিট। দাদা একটু মাছটা দেখি, একটু মুখগুলো দেখি দাদা শিকারীদের, একটু ঘোরাও দাদা মুখটা। শিকারীদের মুখ দেখালাম, দাদা একটু মাছটা দেখাও। বাকি শিকারীরা এখানে বসে মোটামুটি
এখানের মাছটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে। আচ্ছা, এটা মোটামুটি কিছুটা মাছ দেখতে পাচ্ছি, খারাপ হয়নি মাছটা। এই দাদা দেখতে পাচ্ছেন মাছ দেখালেন আমাদের। দাদা একটু দিকে মুখ ঘোরাও। এই যে আপনাকে বলছি দাদা চশমা পড়ে, শিকারিকে দেখছেন সুন্দর বসে, দাদাকেও দেখছেন। ব্যারাকপুর ফিশিং 2 নম্বর সিট শিকারিদের দেখাচ্ছি, দেখুন পিছনে কিছু দেখছেন, শিকারিরা দেখতেও এসছেন প্রচুর। আচ্ছা, তোমরা কি এমনি ফাও ফাও বসছো নাকি? আচ্ছা দাদা, ছিপ দেখুন, ওই দেখুন কাস্টম ছিপ, কাস্টম ছিপ দেখতে পাচ্ছেন বন্ধুরা। বাকি শিকারি দেখুন এখানে বসে মনে কই মাছ ধরছে নাকি, কই মাছের মাঝে নিচ্ছে নাকি? ভালো, আমরা কিন্তু চলে এসেছি এবারে। এই দেখুন সব পরিচিত শিকারিরা এখানে বসে। তোমাদের কত নম্বর সিট? গেছিলাম কলকাতা, ওখান থেকে আসছি। আচ্ছা, 7 নম্বর সিটে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ঠাকুরদাকে দেখতে পাচ্ছেন। বাকি শিকারিদেরকে দেখিয়ে দিলাম, ঠাকুরদা বসেছে কিন্তু 7 নম্বরে। চলো মাছ দেখাও, দেখি কিরকম কি মাছ হয়েছে দেখি। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার থেকে মোবাইল ভালো, নইলে এডিট করতে সময় লাগে অনেক বেশি। আচ্ছা, 7 নম্বরের মাছ দেখাচ্ছি, ঠাকুরদা নিজেই এসছেন। আচ্ছা, ওটা কত নম্বরের? এই দেখুন ঠাকুরদাকে দেখছেন, জাল তুলতে পারছে না, দুপাশ থেকে খুলে না, নাহলে তুলতে পারবে না। এটা খুলেই না, এটা খুলে না, একটা সাইড খুলে না। হ্যাঁ হ্যাঁ, একটা খুললে একটু তুলে দেখা, তুলে একটু এরপর রাখো, হ্যাঁ এরপর রাখো তুলে। দুপাশে যেভাবে টাঙিয়ে রেখেছে তো মাছ, দেখুন ঠাকুরদা তুলতে পারছে না, কোমরে পারা যাচ্ছে না, কোমরে মনে খ্যাঁচ ধরে যাবে মনে হচ্ছে এবার। আচ্ছা, ঠাকুরদার মাছ দেখছেন, কতটা হবে ঠাকুরদা? 50 কেজির কাছাকাছি হবে। কিছু মাছ কিন্তু ওপরে ঝুলছে, ঠিক আছে, এই কিছু মাছ কিন্তু ওপরে ঝুলছে, ওগুলোই বড় মাছ দেখতে পাচ্ছেন। ঠাকুরদার আজকে জালও পাল্টেছে, মাছ ধরার টেকনিকও পাল্টেছে, তাই মাছ কিন্তু অনেক বেশি হচ্ছে, এই দেখুন। আচ্ছা, ওইটা কত নম্বর সিট জানি ছিল দাদা? ওটা কি 8 নাকি? না, ওটা 8 নম্বর সিটে একটু আগে মাছ দেখিয়েছিলাম, এবার কিন্তু ঠাকুরদের মাছটা দেখালাম। ঠাকুরদা একটু সামনে, শিকারিদের দেখছেন, আগে শিকারিদের একবার করে দেখিয়ে নি। একজন শিকারি এখানে বসে, এই যে নিচে দেখুন, ওপাশে দেখুন টোপ গাঁথার দায়িত্বের একজন, এই দেখুন শিকারি এখন কি বলছে শুনে নি। ওনারাই মাছটা বেশি ধরেছে, তাছাড়া আর কেউ দেখতে পাচ্ছে। আচ্ছা, একটু দেখি ওনাদের মাছটা একটু দেখি, আপনাদের মাছটাও দেখি। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, 8 নম্বরে মাছ দেখাচ্ছে ফিশিং ক্লাব ব্যারাকপুর। আচ্ছা, এনাদেরও মোটামুটি সবকটাই কাতলা, না কিছু রুই আছে, একটা বড় শোল ধরেছে। দেখুন শোলটা কিসে গেল দেখতে পাচ্ছেন, উনি মাছ দেখালেন 8 নম্বরে। মোটামুটি মাছ কিছুটা হয়েছে, শোলটা মরে গেছে, ওটা বের করে না। বাড়িপুর 60 ফাঁকা দেখতে পাচ্ছেন, মোস্ট প্রবাবলি 10, 11, 12 এই কিছু হবে হয়তো। এদিকে এই পারে আর কোনো সিট নেই, মনে হয় 18 নম্বর সিট নাকি? 18 নম্বর সিটের মাছ দেখাচ্ছি, এখন বাজে অলমোস্ট 5:45। আমাদের মাছটা একটু কমই হয়েছে, ছোটো ছোটো মাছের সংখ্যাই বেশি, কিছু কাতলা আছে, রুই সব মিলিয়ে রয়েছে। ঠিক আছে, বাকি টিম মেম্বারদেরকে আর দেখালাম না, ওনারা এখন ক্যামেরা আসতে চাইছেন না। যেদিন বেশি মাছ পাবে সেদিন হয়তো ক্যামেরা আসবে। আচ্ছা, মোবাইলটা এরকম করে দেখুন না, কেউ পাড়িয়ে চলে যাবে, আর নয়তো হারিয়ে যাবে কিন্তু মোবাইল। আচ্ছা, মাঝখানে এই সিটগুলো আর ফাঁকা চলে আসলাম এদিকটা। শিকারিকে দেখছেন সারাদিন রোদের পরে একটু পা দুলিয়ে আরাম নিচ্ছে আর কি। এই দাদা সিট নম্বর কত? 22, 21, 22 ওপাশ থেকে এই পর্যন্ত সব রয়েছে আর কি। জাল তো এখানে, এটা কি 22-এর সিট জাল নাকি? এটা 21-এর জাল। দাদা একটু তুমি দেখিয়ে দাও। 21-এর জাল দেখাতে আসছেন কাকা, মাথায় ফেট্টি পরে দেখুন, এই যে নিচে নেমে যাচ্ছে। ফিশিং ক্লাব ব্যারাকপুর। আচ্ছা, 21-এর জাল দেখাচ্ছি, এখন বাজে 5:45। আচ্ছা, বেশ কিছু বড় মাছ হয়েছে এখানে, একটু উপরে তুলতে পারবে? মাছের সাইজগুলো ভালো আছে, খারাপ না। দেখতে পাচ্ছেন এই যে শিকারি, মাছ একটু তুলে দেখো না, সাইজ খারাপ না, অনেকগুলো আছে, বেশ ভালো সাইজের আছে। এই শিকারিকে দেখতে পাচ্ছেন, এই নিয়ে আমাদের মাছ দেখালেন। ধন্যবাদ দাদা।
সিটে ছিলেন? এই যে 22 22 নম্বর। মাছ হয়েছে না হয়নি? হ্যাঁ ওই তো কতটা একটু শুনেই নি। ওই 2-4টা দু চারটে হয়েছে। আচ্ছা, ওনারা বাড়ি চলে যাচ্ছেন অলরেডি, প্রায় 5:45 বাজে। দেখতে পাচ্ছেন গুছিয়ে গেছে, শিকারীদেরকে দেখছেন। কালকে ভালো মাছ হয়েছিল, আজকে খুব একটা হয়নি। আচ্ছা, এই জালে দেখতে পাচ্ছেন, একটু জালটা ভালো করে দেখি। 7টা মাছ আছে, কিছু কাতলা ফাতলা আছে, দেখানো একটু মুশকিল, ব্যাগে ঢুকিয়ে ফেলেছে আর কি। 7টা মতো মাছ রয়েছে। এই যে শিকারীরা বাড়ি যাচ্ছেন, আজকে একটু কমই হয়েছে মাছ ওনাদের। আচ্ছা, এই সিটগুলো আবার ফাঁকা, এটাকে হলো আর কি। এটা কত নম্বর সিট? 27 নম্বর সিটের মাছটা একটু দেখে নিই। ওনারা কিন্তু মোটামুটি খুব একটা খারাপ মাছ হয়নি। জালটা কি ছোট না ভেতরে ঢুকে রয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছোট জাল। ঠিক আছে, ঠিক আছে। 27 নম্বরে মোটামুটি দেখতে পাচ্ছেন শিকারীদেরকে, সবাইকেই দেখালাম। গান শুনতে ব্যস্ত এখন শিকারী। বাবাসে টোপের দায়িত্বে একজন। ঠিক আছে। এই কি একসঙ্গে দুটো উঠেছে নাকি? সব ছোট মাছ ধরেছি আমরা, বড় মাছ পাইনি। আচ্ছা খাইনি আমি তো সকাল আচ্ছা। থেকে মাছ খাইনি তো ওই খাচ্ছে। আচ্ছা, ওনার মাছগুলো একটু ছোট ছোট কিন্তু বেশ পরিমাণে অনেকটা আছে আর কি। শিকারীকে দেখছেন, এখনো টোপে শান দেওয়া চলছে আর কি। তিনি বর্ষিয়াতে দাঁড়িয়ে। বড় মাছ যে পেয়েছে সে তো উঠে বলল। কোথায় উঠে চলে গেল নাকি? ওই যে দাঁড়িয়ে আছে 34 নম্বর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 34 নম্বরে বড় মাছ হয়েছে নাকি দাদা আমাদের জানালেন, ওইদিকেই যাচ্ছি এবার। সিট নম্বর কত? 29 নাকি? 28 নম্বরের সিটে সমস্ত শিকারীদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটে বসছি এপার থেকে ওপার পর্যন্ত। সন্ধ্যাবেলা কেন, সকালবেলা কোথায় ছিল? সকালবেলা ছিলাম কলকাতায় 60 কলোনি, ওখান থেকে একদম সেই ঝড়ের গতিতে আসলাম আর কি। আজ ভালো মাছ হয়েছে মাছ, ভালো হয়েছে। কোন দিকে মাছ? আচ্ছা, আপনাদের মাছটা কোন দিকে? আচ্ছা, দেখে নিই একটু মাছটা। 28 নম্বরের মাছ শিকারীদের দেখালাম, এবার মাছ দেখাচ্ছি। অজয় একটু দাঁড়াও। 28 নম্বরে অজয় শুধু বাটা এর একটু মাছটা একটু দেখাও দাদা। অজয় শুধু বাটা ধরেছে। আচ্ছা, অজয়দের কাছে যাবো, তার আগে একটুখানি এনাদের মাছটা দেখে নিই। 28 নম্বরে এটা কি মাছ? ওটা গ্লাস কাপ। দেখতে পাচ্ছেন, ওদের একটু মুখটা খোলা যাবে হালকা করে? হ্যাঁ, একটু মুখটা খুলে আমি একটু মোবাইলটা ঢোকাই এর মধ্যে। আচ্ছা, অল্পের মধ্যে হলো, কিছু মাছ হয়েছে। গ্লাস কাপে কি 10 কিলো? না না, 4-5 কিলো একদম দেখানোর চেষ্টা করছি। বেশ কিছু মাছ হয়েছে, ছোটো ছোটো মাছই হয়েছে কিন্তু হয়েছে। একটা বড় গ্লাস কাপ হয়েছে। ঠিক আছে দাদা, আমাদের মাছ দেখালেন, ধন্যবাদ দাদা। এদিকে তাকাও একটু, দেখালেন। অযোধ্যা টিমের সঙ্গে দেখতে পাচ্ছেন সব এবার ওঠার প্রস্তুতি নিয়ে ফেলেছে, এখনই বাড়ি যাবে হয়তো। এই যে অযোধ্যাকে দেখছেন, সঙ্গে এটা হচ্ছে বড় শিকারি। বড় শিকারিও চলে এসেছে ছাতে ছাতা নিয়ে। অযোধ্যা মাছ কোথায়? এই তো আচ্ছা, মাছ দেখুন সব ব্যাগে। মাছ বাটা, রুই, কাতলা সব ধরনের মাছই কিন্তু রয়েছে। বাটাগুলো কে নেবে? বাটাগুলো কি এর নাকি? অযোধ্যা সিট নম্বর কত? নাম্বার ছিল আমার 31। 31 নম্বর সিটে অযোধ্যা বসছিলেন। সব ধরনের মাছই কিন্তু হয়েছে আর কি। আচ্ছা, সুমনদাকে সুমনদা কি বসছো নাকি? না, সুমনদা আজকেও বসেনি, খালি পুকুর পাড়ে দেখতে এসছে এখানে। এই তো বাঘা। হ্যাঁ, সেই তো সেই। আচ্ছা, চলে এসছে এবার 34 নম্বর সিট। বস্তায় মাছ প্যাকিং হয়ে গেছে। প্যাকিং হয়ে গেল। এই যে আমাদের সেই ভাইরাল শিকারি দেখতে পাচ্ছেন। একটু মাছটা একটু হালকা করে একটু কষ্ট দেবো তোমাকে, একটু খুলে দেখাও না। আবার বড় খুলতে বাঁধা এমন হয়ে গেছে আর হবে না। তুমি আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের ভাইরাল শিকারি কি মাছ ধরেছে একটু শোনো। মুখে সব মাছ বস্তা আছে, বেঁধে ফেলেছে। কাতলা মাছই ধরেছি। 5টা মাছ নষ্ট হয়েছে, হুম। দুটো বড় মাছ নষ্ট হয়েছে। বড় মাছ নষ্ট হয়েছে বলতে মোটামুটি 7-8 মাল নষ্ট হয়েছে ফার্স্ট সকালবেলা। আচ্ছা, তারপর একটা 4 কিলো, হুম, তারপর মোটামুটি 2.5 কিলো, আর মোটামুটি 1-1.5 কিলো মাছ তো খুলেইছে। আচ্ছা, তাও মোট টোটাল কতগুলো মাছ হলো এখানে? টোটাল 13 পিস কাতলা হয়েছে। 13 পিস কাতলা হয়েছে। এই দেখো, বড় মাছ কিছু হয়েছে নাকি? বড় মাছ সকালেই খুলে ফেলেছে। আমাদের ওই একটা হয়েছে 3-3.5। 3-3.5 কাতলা হয়েছে। এই যে এর মাল দেখতে পাচ্ছেন বস্তায় বাঁধা, আর কষ্ট দিলাম না শিকারিকে। দেখতে পাচ্ছেন পুরো একদম আঁটো সাঁটো করে বেঁধে ফেলেছে। নাড়ানাড়ি দেখে বুঝতে পারবেন কি মাছ রয়েছে। এই দেখুন, ঠিক আছে। এই যে শিকারিকে দেখছেন। শিকারি দেখুন বাড়ি যাচ্ছে। ওই দেখুন দুখানা ব্যাগ নিয়ে পিঠের মাঝখানে চাপিয়ে। দেখতে পাচ্ছেন এটা মালিকের বড় ছেলে, পুকুর মালিকের এটা বড় ছেলে। আর ইনার ভিডিওটা করবে। এই কি কই মাছ, ইনি কি কই মাছ ধরার দায়িত্বে আছে নাকি? বলেন এটা পুকুর মালিকের বড় ছেলে। এই পুকুর মালিকের বড় ছেলে কই মাছ ধরার দায়িত্বে আছেন নাকি? হ্যাঁ, আজকে কিন্তু বড় বড় কই মাছ ধরে ধরে খাওয়াচ্ছেন। অ্যাকচুয়ালি পুকুর মালিককেও খাওয়াবে।
নিজেও হয়তো মাছ নিয়ে যাবে কিছু, দেখতে পাচ্ছেন একাই বসে। দেখি ডিম খাচ্ছ, মোটা ডিম নাকি? দেখি একটা শিঙি মাছ ধরো, দেখি লাইভ দেখাবো কিন্তু। ফেলো দুটোটাকে, ফেলো, ওটা ফেলো, দেখি একটা খাওয়া কিরম খাচ্ছে দেখি। আচ্ছা দেখি ফেলো, দেখি ফেলো, ধরছে পুরো। দাঁড়া দেখি কিরম করে খাচ্ছে দেখি। দেখতে পাচ্ছেন শিকারিকে, টোপে এখনো টান পড়েনি। না না, দুটো বড় বড় কই ধরেছে, বললো সাইজটা বড় কই মাছ ধরেছে। আচ্ছা এখনো মাছ উঠুক, তারপর আমরা ভিডিও করতে আসবো, চলে আসবো। খাওয়া খাওয়া খাওয়া, দাঁড়াও এটা করে এই দুটো করে আসছি, দাঁড়াও আমি এসে বসবো, তোমার চিন্তা নেই। আচ্ছা এটা সিট নম্বর কত? আচ্ছা এটা খালি সুতো সিট নাকি? এটা চাচা চুপি চুপি এসে লুকিয়ে লুকিয়ে আচ্ছা আচ্ছা একটু যা দেখি মাছটা দেখি কিরকম হয়েছে একটু দেখে নি। বিশাল বিশাল। একটু জালটা দেখাও হালকা করে। ওই দেখা তো। এই দাদাই আমাদের জাল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা কি মাছ হয়েছে দেখি। আচ্ছা কচি কাঁচা মাছ হয়েছে কিছু, ঠিক আছে যা হয়েছে তাই ভালো। ওনারা অবশ্য কমিটি থেকে বসছেন, এদিকে আর কোনো সিট ফাঁকা নেই দেখতেই পাচ্ছেন। আর আমরা পাশে 1 নম্বর সিট থেকে স্টার্ট করেছিলাম। আর কিছু শিকারি দেখুন চলেও গেছে। আর এই হচ্ছে আজকের মোটামুটি রেজাল্ট, দেখতে পাচ্ছেন পুকুরের। ওই মাছটা ফুলে গেছে নাকি? একটু তুলে উপরে রাখো, দেখি তুলে উপরে রাখো, ও ভাই এটা তুলে উপরে রাখো, এখানে রাখো। এটা কত নম্বর সিট? এটা 43 নম্বরের সিটের মাছ দেখছেন। সবার শেষে মাছ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই মাছ হয়েছে আর কি, ম্যাক্সিমামই কাতলাই রয়েছে, যদিও নেটের জাল দেখানো মুশকিল। দাদা আমাদের মাছ দেখালেন।